পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। গরমকালে দুপুরবেলা ভাতের সাথে টক জাতীয় কোনো জিনিস খেতে খুব ভালো লাগে। আর এখন বাজারে প্রচুর কাঁচা আমের সম্ভার, তাই আজকে আমার রেসিপি কাঁচা আমের চাটনি। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। কাঁচা আমের চাটনি বানানোর জন্য আমি কাঁচা আমটাকে খোসা শুদ্ধ লম্বা লম্বা করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। কাঁচা আমের চাটনিটা বানানোর জন্য প্রথমে একটা ভাজা মশলা করে নেব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে আমি 5টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। প্রথমে শুকনো লঙ্কাগুলোকে 1-2 মিনিট ভেজে নেব। 2 মিনিট শুকনো লঙ্কাটা ভেজে নেওয়ার পর তাতে 1 টেবিল স্পুন গোটা ধনে দিয়ে দিলাম। তাতে 1 টেবিল স্পুন গোটা জিরে দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন মৌরি দিয়ে দিলাম। এবার 8-10টা গোলমরিচ দিয়ে দিলাম। 3টে গোটা এলাচ দিয়ে দিলাম। এবার সব কিছুকে আর একটু ভালো করে রোস্ট করে নেব। এবার তাতে 1/4 টিস্পুন মেথি দিয়ে দিলাম। মেথিটা একটু পরিমাণে কমই দিলাম, নাহলে তেতো লাগতে পারে। এবার সব কিছুকে আর একটু রোস্ট করে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। এবার ভাজা মশলাটাকে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নেব। মশলাটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছি, তবে খুব ফাইন পাউডার করিনি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দিলাম। 500 ml মতো জল দিয়ে দিলাম। 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম আর 1/2 টিস্পুন হলুদ দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার কড়াইয়ের ঢাকাটা দিয়ে আমটাকে 2-3 মিনিট ফুটতে দেব। তারপর জলটা ঝরিয়ে নেব, কারণ কাঁচা আমে অনেক সময় কষ থাকে, জলটা ফেলে দিলে কষটাও চলে যাবে। এবার চাটনির জন্য চিনির শিরাটা বানিয়ে নেব, তাই গ্যাসে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। তাতে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম আর 1/2 কাপ জল দিয়ে দিলাম। এবার একটা চামচ দিয়ে খুব ভালো করে চিনিটা মিশিয়ে দেব। জলটা একটু কম মনে হলো, তাই আরও 2 টেবিল স্পুন জল আমি দিয়ে দিলাম। চিনির শিরাটাকে খুব ঘন করার প্রয়োজন নেই, 6-7 মিনিট ফুটালেই হবে। আমটাও আমার খুব ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে। এবার তার থেকে জলটা আমি ঝরিয়ে নেব। আমের জলটা আমি পুরোপুরি ঝরিয়ে নিয়েছি। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তাতে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তাতে 2টো শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচফোড়ন ফোড়নে দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে খুব ভালো করে একটু সতে করে নেব। ফোড়নটা আমার সতে করা হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা আমটা তাতে দিয়ে দিলাম। এবার আগের থেকে তৈরি করে রাখা চিনির শিরাটা আমের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে দিলাম। 2-3 মিনিট ফুটতে দেবো। 3 মিনিট পর নুনটা একটু চেক করে নিলাম, আর একটু নুন লাগবে, তাই আরও 1/2 টিস্পুন নুন অ্যাড করে দিলাম। আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। আমটা চিনির শিরাতে 3 মিনিট ফুটে যাওয়ার পর আগের থেকে করে রাখা ভাজা মশলাটা 1 চামচ ছড়িয়ে দিলাম। আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমের চাটনিটা সার্ভ করার জন্য একদম রেডি। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।